ওই শালার বেটা শালা আই গাইস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো চলেছি আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওটা হতে চলেছে, আমি এখন দোকানে যাব আর এখন রেডি হয়ে গেছি, ঠিক আছে? তো রেডি হয়ে গেছি আর এখন প্রায় বাজে 12:30 আর আমার আজকে উঠতে অনেকটা লেট হচ্ছে। হ্যাঁ, সব থেকে বড় কথা বলে দিই, মাংস নেওয়ার ছিল আমার দোকানের জন্য, তো এই জন্য আমার লেট হয়েছে আর এখন মাংসের দাম অনেক বেড়ে গেছে, ঠিক আছে? তো আমি এই জন্য বলেছিলাম কম করে কিছু মাংস করতে। আমাকে বলেছিল ঠিক আছে তুমি এসো 12:30টার দিকে। তো এখন প্রায় 12:30 বেজে গেছে আর আমি এখন বাড়ি থেকে বেরোবো। তো চলো যাওয়া যাক। বাড়ি থেকে বেরিয়ে সাগরকে তুলে আমরা সোজা চলে যাচ্ছি দোকানের দিকে। আর যেতে যেতে দেখলাম আজকের ওয়েদারটা খুবই সুন্দর। আর দেখো হাইওয়েতে মানে কত সুন্দর লাগছে ওয়েদারটা। আর আমি দিনের বেলা সেরকম একটা বেরোই না, তাই আমার খুবই সুন্দর লাগছে। মানে হাইওয়ের দিকে আসি না দিনের বেলায়, আর আমি দোকানে সন্ধ্যাবেলা আসি। তাই দেখো এখন কোলাঘাট ব্রিজটাও খুব সুন্দর লাগছে। তারপর দেখতে দেখতে আমরা চলে যাবো একদম দোকানে। তো চলো এখন যাওয়া যাক। তো ফাইনালি আমরা এসে গেছি দোকানে। কোথায় খেলা দেখতে গেছিস সাগর? বলতে পারা কি খেলা হচ্ছিল? পাওয়ার বল। রোনাল্ডো জার্সি কিনেছিস নাকি রে? আরে শাল জার্সি তো রে। ভালো জার্সি না? ভালো জার্সি তো, ভালো ভালো। আমাদের বাইক রাখা আছে, আমরা এবার বেরিয়ে যাব 10-15 মিনিট পর। এটা শেষ হয়ে গেলে বেরিয়ে যাবো। এটা শেষ হয়ে গেলেই চলে। তো আজকে বেসিক্যালি দোকানে আসার মানেটা হচ্ছে দোকানে মাংস ছিল না, এই জন্য মাংস নিয়ে একবারে দোকানে এসেছিলাম। আর আমি এখানে উত্তমদার সঙ্গে একটু কথা বলে নিচ্ছিলাম। তারপর সাগর বললো কিছু বলতে, আর আমি দেখিয়ে দিচ্ছিলাম দেখো যে 2:30 বাজে, এটাই দেখাচ্ছিলাম। তারপর সাগর আর আমি দুজনে ইন্টারভিউ দিচ্ছিলাম, কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে যে ও ক্যামেরাটা অন্য মোডে চালিয়েছিল। তো তারপর দোকান থেকে বেরিয়ে আমরা এখন কোলাঘাট ব্রিজে চলে এসেছি। আর এই দিকের ভিউটা আরও সুন্দর লাগছে। আর ওইদিকে দেখো কোলাঘাটের হাফ মানে নদীর হাফ পর্যন্ত পুরো চড়া পড়ে গেছে। মানে এটা আমি জীবনের প্রথম দেখলাম ভাই, নদীর হাফ পর্যন্ত চড়া। মানে দেখতে খুবই ভালো লাগছিল, আর যেন মনে হচ্ছিল ওটা নদী না, ওটা একটা মাঠ। তো চলো এখন যাওয়া যাক। তো তারপর আমরা দেখতে দেখতে চলে আসি আমাদের মেন রোডে, মানে বাগনান রোডে। তো এখন চলে যাচ্ছি বাড়ির দিকে, আর সামনে গিয়ে সাগরকে ছাড়বো, তারপরে আমি একদম বাড়িতে চলে যাবো। এখন আর ভিডিও শ্যুট করবো না, একবারে সন্ধ্যায় দেখা হবে। তো চলো এখন যাওয়া যাক, টাটা। তো এখন সন্ধে হয়ে গেছে আর আমরা বেরোবো এখন। মানে আমার চুলটা যদিও খারাপ হয়ে গেছে, আর এখন আমি যাব মাংস আনতে। তারপর মাংস এনে সোজা আমি যাব দোকান। আর দোকানের জন্য অনেক কিছু নিয়ে যাওয়ার আছে, তার জন্য আমাকে যেতে হবে ফার্স্টে ভাইনিন। তো চলো এখন মাংস আনতে যাই, তারপরে এসে আবার দেখা হবে। তো ফাইনালি আমরা দোকানে এসে গেছি। আর দেখো এখানে এরকম পত্রে নেই ভেতরে। আর এখন প্রায় বাজে, হ্যাঁ দে, তো এখন বাজে প্রায় 10:30। আর দেখো এখানে কি অবস্থা করেছে, দেখো দেখো। মানে এরকম রোজ থাকে না, মানে আজকে যে কি একটা খারাপ, মানে এরকম করে কারা করে ভাই, কারা? দেখো এইগুলো আমরা করেছিলাম, কেমন লাগছে। এই জায়গাটা যদি একটু নেমে গেছে, এটা কিছু করার নেই। এখানে আরেকটা ক্লিপ এরকম বসিয়ে দিলে, মানে এটা এদিকটাই টান করে বসিয়ে দিলে ওটা খুবই ভালো দেখাবে, নাহলে কিছুই করার নেই। মানে বুল্লু চা খাচ্ছে, দেখো। চা দিয়েছিস নাকি? দেখো বুল্লু এসে গেছে, চা দিয়েছে। I will be back. Bulu will be back. তো চলো এখন একটু থাকবো, 12টার দিকে যাব। চলো এখন চা খাওয়া যাক। নাইস চা, নাইস চা, নাইস পকোড়া। তুই ওইটাই খাচ্ছিস? ভাজ না। আর আমি কদিন আগে বলেছিলাম দেখো ক্যামেরা লাগিয়েছি একটা, ওটা একটা, আর ওই যে একটা ধারে দেখতে পাচ্ছ দুটো, আর আছে আমাদের এখানে তিনটে, আর একটা আছে কোনটারে রেখে দিই সেটা।
কোথায় কোথায় কোথায়? এই যে, কারণ ওখানে ক্যাশ আছে, এটা দেখার জন্য। বাইরে তো চলো এখন, হ্যাঁ বাইরে তো এখন চাটা খাই, আবার পরে কথা হচ্ছে। এখন দোকানের ওই সাইডটা যাওয়া হচ্ছে। দেখো এখানে কি অবস্থা। তাহলে এটা ওইটাতেই ঢেলে দেবে নাকি? হ্যাঁ ওটা লেমন টিতে? বাইরে সরো বাইরে সরো। লেমন টিতে ঢেলে দেবো, ওটা খালি হবে। উত্তমটা ভালোই রাখো এখানে। জলদি কাজ করতে। তো এখন আমরা দোকান ফোকান বন্ধ করে দিয়েছি, আর এবার আমরা বাড়ি যাব। চলো সোজা এখন বাড়ি যাওয়া হবে, 12টা বাজতে যাচ্ছে। আর এখানে মিস্টার উত্তম চলো রাস্তায় দেখা হচ্ছে। তো দোকান থেকে আমরা অনেকক্ষণ বেরিয়ে গেছি, আর এখন আমরা চলে এসেছি মানকুর মোড়ের ফ্লাইওভারে, মানে বাগনান ফ্লাইওভারে। আর আমরা এখন সোজা চলে যাচ্ছি বাড়ির দিকে। আর এখন প্রায় বাজে 12টা বেজে পার হয়ে গেছে। আর দেখো এই রাত্রে কিন্তু ভাই শুধু লরি থাকে, বাইক খুবই কম থাকে, আর লরির যাতায়াত সবচেয়ে বেশি। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। সালার বেটা সালার গাইস, কুত্তা পড়ে গেছে পিছনে। কাম ওরে বাবা রে। তো দেখো রোজ বাড়ি যাওয়ার সময় আমাকে কিন্তু এগুলো ফেস করতে হয়। কুকুরগুলো কিন্তু ভাই খুবই খচ্চর, মানে রোজ পেছনে পড়ে যায়। দেখো এখানে এও একটুর জন্য পেছনে পড়েই যাচ্ছিল, তারপরে বেগে গেল কীভাবে কি জানি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।